আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্নতি জামা কাটিং, যেটাকে আমরা এক কাটারও বলে থাকি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক। আর যারা আমার ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে, সকলকে আমি আমার পরিবারে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্নতি জামা কাটিং, একদম খুব সহজভাবে। যারা নতুনরা আছেন তাদের জন্য খুব সহজভাবে আমি কাটিংটা করেছি। এখানে ফার্স্টে দেখেছেন আমি একটা জামা ভাঁজ করে নিয়েছি। এটা আমি আগে ভাঁজ করে বসাইয়ে আমি আগে চক দিয়ে মার্ক করে নিয়েছি। ওই ভিডিওটা আমি হয়তো করতে পারিনি। তো আমি মার্ক করে নেওয়ার পরে আবার আমি আপনাদেরকে আবার ভাঁজ করে কীভাবে ভাঁজ করে কাপড়টাকে বসিয়ে সহজভাবে কেটে নেবেন। যারা নতুনরা আছে, এটা যারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, তো ওরাও চায় মানে যে স্কুলে পড়ে কলেজে পড়ে, তার পাশাপাশি নিজেদের জামাগুলা একটু সেলাই করবে, সুন্দর সুন্দর একটা জামা সেলাই করে পরবে, হয়তো টেলারে অনেক টাকা নিয়ে ফেলে। তারা চাইলে এই যে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ধরনের ডিজাইনের কাটিংয়ের ভিডিও আছে, তারা চাইলে সহজভাবে এগুলো দেখে দেখে আগে নিজের কিছু পুরাতন ওড়না দিয়ে কাটতে পারে। তোমরা যারা নতুনরা আছো, শিখতে চাচ্ছ, তোমাদের কাছে যদি পুরাতন ওড়না থাকে ওগুলোকে ভালো করে মার দিয়ে শুকিয়ে একটু আয়রন করে নিবে, তারপরে এগুলা কাপড় কাটার জন্য তৈরি করে নিবে। তো যারা ইউটিউব দেখো, ইউটিউবে তোমরা এই যে কাটিংগুলা আছে এগুলো সহজভাবে কিছু জিনিস কিছু ভিডিও সহজভাবে অনেকে দেখিয়ে থাকে, যেরকম আমি দেখাইছি। তো তোমরাও চাইলে ওরকম সহজভাবে দেখে নিজের আগে একটা হয়তো পেপার থাকলে পেপার কাটিং করবে, না হলে মাদের অনেক পুরাতন শাড়ি থাকে, সুতির শাড়ি, এগুলো তোমরা একটু মার দিয়ে ধুয়ে তারপরে এগুলো তোমরা কাটতে পারো। তোমরা তোমাদের জামা যদি থাকে এগুলো এভাবে ভাঁজ করে বসিয়ে সুন্দর করে তারপরে চক দিয়ে এঁকে তোমরা কেটে নিতে পারো সহজ। এটা আমি হাফ হাতা একটা সুন্নতি জামা আমি কাটিং করেছি হাফ হাতা। তো তোমরাও এভাবে একটু মেপে হাফ হাতা বা ফুল হাতা, ত্রিকটার হাতা, এভাবে একটু মেপে করে নিও। তোমরা যদি আরও সহজভাবে শিখতে চাও তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, যাতে তোমরা আরও ভালো কিছু শিখতে পারবে। এটা হচ্ছে একটা প্যানেল ছিল, যেটা সাদা জামার, ওইটা একটা প্যানেল ছিল। প্যানেলটা আমি কেটে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তার এটা দেখতে পাচ্ছ এখানে আমি উল্টা কোনটা ভাও কোনটা আমি দেখে দোনোটাকে একইভাবে নিয়ে তারপরে আমি চক দিয়ে দাগ দিব। যেটা উল্টা সাইড ওই উল্টা সাইডে আমি দাগ দিয়ে নেব, কারণ এখানে আমি তালপাট কাটবো। আমরা যদি দাগ দিয়ে না রাখি তাহলে তালপাটটা আমরা বুঝতে পারবো না। তাই এই যে আমি দাগ দিয়ে নিলাম, যাতে তালপাটটা আমরা সহজভাবে দোনোটা যাতে একই সাইডে পরে। আর যে সাদা জামাটা আমি প্যানেলটা কেটে নিয়েছি, ওই প্যানেলটা আমি হাতার মুহুরিতে লাগাবো এবং এই যে নিচের যেটা ঘের আছে ওই জায়গাতে আমি লাগাবো। তোমরা চাইলে এখানে লেসে এড করতে পারো। কাস্টমার আমাকে লেস দেয় নাই, তাই আমি লেসটা তোমাদেরকে আমি দেখাতে পারি। আমি জানি কাটিংগুলো শিখতে গেলে, সেলাই কাজগুলো শিখতে গেলে আসলে অনেক টাকা দরকার, কিন্তু এখন ইজি ওয়েতে তোমরা শিখতে পারো। আমরা যখন শেখার জন্য আগ্রহ করেছি তখন এগুলো অনেক টাকা ছিল, আমাদের দ্বারা সম্ভব ছিল না। তো আমরাও একটু একটু করে শিখেছি। তো আমিও কিভাবে শিখেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমিও অনেক কষ্ট করে শিখেছি, কারণ আমারও তেমন টাকা ছিল না। তো আমি কিভাবে শিখেছি সে গল্প যদি শুনতে চাও তাহলে তোমরা আমার পাশে থেকো। তো আমি কাপড় দুটোটা কেটে আমি ভাঁজ করে রেখে দিয়েছি, হয়তো সেলাইটা তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা সেলাইটা সহ তোমরা দেখতে চাও।
এই যে আমি কাপড়গুলো আমি রেডি করে ফেলেছি, রেডি করে আমি ডেলিভারির জন্য রেডি করে রেখেছি। এই যে প্যানেলগুলো আমি হাতের মোহরাতে লাগিয়েছি এবং নিচের ঘেরের মধ্যেও লাগিয়েছি। আর যদি না হয় তাহলে তোমরা হাতের মোহরাতে আর যেগুলো বাঁচবে ওগুলো দিয়ে তোমরা একটা ডিজাইন করে নিতে পারো, যে কোনো ডিজাইন। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।